হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো তোমরা তো আমার আগের ভিডিও দেখেছো যে আমি বাবাধাম গিয়েছিলাম। তো বাসুকীনাথের ভিডিও দিয়েছিলাম, তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। কারণ বাবাধাম যদি যাও, আমি বলবো তারাপীঠ অবশ্যই ঘুরে আসো, কারণ খুব একটা দূর নয়, এই 3.5-4 ঘন্টা রাস্তা। এত দূর যখন যাচ্ছ, আর একটু গিয়ে মায়ের দর্শন করেই আসো। কারণ চট করে বাড়ি থেকে বের হওয়া কিন্তু সবসময় সম্ভব হয় না। এত দূর আসার পরে এতটুকু রাস্তা বাদ দিয়ে আমার মনে হয় কোনো লাভ হবে না, আর একটু কষ্ট করে মায়ের দর্শন করে যাওয়াই ভালো। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম, বাসুকীনাথে পুজো দিয়ে ওই 7:30-8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আর তারাপীঠ আমরা প্রায় ওই 11:30 কি 11:45 নাগাদ পেয়ে গেছিলাম। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আর সকাল সকাল ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই থাকে, যত বেলা বাড়ে তত গরমও বাড়ে, রৌদ্রও ওঠে। আর যারা তোমরা বাবাধাম যাচ্ছ, তারাপীঠ ঘুরে এসো, কারণ খুব সামনেই, এত দূর যাবে সবাই। কালকে এই ব্যক্তিটা সারা গাড়ি ঘুমাচ্ছে, আজকে এই ব্যক্তি সারা গাড়ি ঘুমাচ্ছে। তো আমরা 3-3.5 ঘন্টা জার্নির পরে ফাইনালি তারাপীঠে এসে পৌঁছালাম। আর রাস্তায় তো দেখতেই পারলে আমার বর্মশাই কীরকম ঘুমোচ্ছিল, কারণ অনেকটা দূরের জার্নি, ভোর ভোর ওঠা, সবারই গাড়িতে প্রায় ঘুম ঘুম পেয়ে গেছিলো। আর আমরা এখন যাচ্ছি তারাপীঠে, মানে তারা মায়ের মন্দিরের রাস্তা দিয়ে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান, আর সব দোকানেই তারা মায়ের ছবি, তো ভীষণ ভালো লাগছিল। আর এই টাইমে না প্রচণ্ড রৌদ্র উঠে গেছিলো। বাবাধামে আমরা অতটা গরম পাইনি, কিন্তু তারাপীঠে এসে প্রচণ্ড গরম লেগেছিল। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এত ভিড়, আর এই যে ফাইনালি তোমরাও মন্দিরের দর্শন করে নাও আর বলো জয় মা তারা। তো ফাইনালি গেলাম, প্রচণ্ড ভিড় ছিল। এই যে মায়ের মন্দির, কারণ সামনে মানে মোবাইল ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই, তো আমি দূরের থেকেই ভিডিও করেছি। তো মায়ের দর্শনও হয়ে গেছে। আর সব মন্দিরে বন্ধুরা আজকাল এত লাইন, সেটা আর বলার মতো না। লাইনে দাঁড়ালে মিনিমাম 4-5 ঘন্টা। ফাইনালি তারা মায়ের দর্শনও করে নিলাম, খুব সুন্দর জায়গা। এই যে রাই, জয় মা তারা। তো মায়ের দর্শন করার পরে চলে গিয়েছিলাম মন্দিরের পেছন দিকটায়, যেখানে আর কি শ্মশান আর কি। তারাপীঠে তো শ্মশানই না, তো আমি যেতটুকু জানি অতটা আমার জানা নেই। তো পেছন দিকটা গিয়েছিলাম, তো সেখানে গিয়ে একটু গাটা ছমছম করছিল। আর যত পেছচ্ছিলাম তত দেখলাম সব তান্ত্রিক অঘরীরা বসে আছে। তো সেখানে একটুখানি দেখে চলে এসেছি, কারণ আমার না খুব ভয় ভয় করছিল। আর এতটা ভিড় কি আর বলি। এই যে দেখো, এই যে সব তান্ত্রিকগুলো একে একে সব লাইন দিয়ে বসে আছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এই দেখো ফাইনালি মায়াপুরে আমরা পেয়েও গেলাম। এই যে মায়াপুর ইস্কনের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। আর পুরো টায়ার্ড হয়ে গেছিলাম বন্ধুরা, মুখ চোখ দেখে বুঝতে পারবে যে সেই সকাল বেরিয়েছি 6টা, এখন বাজে বিকাল 5টা। মুখ চোখের অবস্থা দেখেছো, একদম কি বলবো। আর আমার মেয়েও দেখো ঘুম দিয়ে উঠেছে গাড়িতে, অবস্থা পুরো নাজেহাল। তারপরে এখানে আমরা একটু ইস্কনটা একটু হালকা ঘুরলাম, আর এর ভিতরেই ছিল বাচ্চাদের জন্য একটু খেলার ব্যবস্থা। আমার মেয়ে দোল খাচ্ছিল। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে হরতকি গাছ, যে হরতকি দিয়ে আমরা পুজো করি। তো কোনোদিন দেখি নাই, তো আজ দেখলাম ফাইনালি। এই দেখো এখানে সব ছোট ছোট, উপরেগুলো বড় বড়। এই দেখো আমরা তো একটা হরতকি। আর আমার মেয়ে এখানে এসে খেলা শেষ হওয়ার তো নামই নিচ্ছিল না, আর কিছু সঙ্গসাথী পেয়ে গেছিলো সেখানে। তারপরে আমরা ইস্কনের ভিতর থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা একটা হোটেলে রুম নিয়ে নিয়েছিলাম, ফ্রেশ হলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা এই সন্ধ্যে নাগাদ চলে গেছিলাম ইস্কনের ভিতরে। মন্দির দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। আমরা এসেছিলাম মায়াপুর মন্দিরে। এই যে মন্দির,
তো আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। এই যে রাই, মন্দির দর্শন করলাম, ভালোই লাগলো। পরে একটু ফটো তুললাম আর কি। আর আমি যাব রিলস ভিডিও করবো না, এটা তো হতে পারে না। তারপরে কিছু রিলস বানালাম, তারপরে আর কি চলে আসলাম হোটেল রুমে খাওয়া দাওয়া করে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা।